হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে ছেলে বাবুর অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট। তো আজকে আমি আপনাদের কাছে অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা শেয়ার করব। আজকাল আপনারা তো জানেনই যে কি বেবি সেটা বলে দেওয়া হয়। তো অনেক হসপিটালেই কিন্তু বলে না, প্রায় হসপিটালেই এখন বলে না। আবার কিছু কিছু দেখা যায় পার্সোনালিটি লোক থাকলে বলে দেয় বেবির জেন্ডার। আর এটা আমার নিজের বাচ্চার অ্যানোমালি স্ক্যান আমাকে বলে নাই, আমি তখন জিজ্ঞেস করছিলাম, কিন্তু আমি অ্যানোমালি স্ক্যান থেকে কিছুটা মিন করছিলাম যে হ্যাঁ, আমার মনে হয় ছেলেবাবু হবে। তবে একটা কথা কি, অ্যানোমালি স্ক্যান মনে হয় সবাইকে দেয় না ডক্টর। যাদের বিশেষ করে সমস্যা পায়, কোনো প্রবলেম পায়, তাদেরকে মনে হয় শুধু অ্যানোমালি দেয়। আমার অতটা জানা নাই। তবে আমার হরমোনের সমস্যা ছিল, আমার থাইরয়েডের সমস্যা ছিল অনেকটা বেশি, যার কারণে আমার প্রেগনেন্সি শুরু থেকে একদম শেষ অবধি পর্যন্ত আমার চেক আপের উপরে ছিলাম। ডক্টরের কাছে যাওয়া আসা করা লাগছে, অনেকবার পরীক্ষা করা লাগছে, আর আমাকে অ্যানোমালি করাতে বলছে। আমার পেট শক্ত হয়ে যেত তার কারণে। আর এই অ্যানোমালির বিষয় যে আজকে যা কিছুই আছে সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করব। কত টাকা লাগছে আর এই রিপোর্টটা আমি আপনাদের দেখাবো। ছেলের অ্যানোমালি স্ক্যানটা কীরকমের হয়, সব কিছু বিস্তারিত আর কি আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার আল্লাহর রহমতে একটা ছেলে একটা মেয়ে আছে। আর আমি এই ছেলে মেয়ে হবার সিমটমসগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি, বা আরও বাকি যেগুলো পর্যায়ক্রমে আমি ভিডিও নিয়ে আসবো। আমার চ্যানেলটি এখনও নতুন, তো আপনারা সবাই আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ভালো কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আমার যে এই বেবি হবার শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কী কী সমস্যায় পড়ছিলাম, বিশেষ করে এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। সি সেকশন বিষয়েও শেয়ার করব, হসপিটালের খরচ কীরকম হয়েছে এ বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার যে এই যে থাইরয়েডের সমস্যাটা ধরা পড়ছে, এই থাইরয়েডের বিষয়ে আমি একটা ভিডিও দেবো ইনশাল্লাহ, আসবে। আমি দেবো, কিছুদিনের ভিতরেই দেবো। দেখা যায় ম্যাক্সিমাম মেয়েদেরই প্রেগনেন্সির সময় থাইরয়েডের সমস্যাটা থাকে। যাই হোক, ও বিষয়ের কথা বলতে চাই না, ও বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন চলেন আমি রিপোর্টটা দেখাই দিই। তো দেখাই দিই আজকে আপনাদের রিপোর্টটা। শুরুতেই আমি দেখাই আমি কোন হসপিটালে সি সেকশন করেছি, হাবিব হসপিটাল। আর এটা সাভারে। এটা করতে আসলে এক একটা হসপিটালে এক এক রকম খরচ লাগে। তো আমার এটা 2500 টাকা লাগছে। এই যে দেখেন, শুরুতে আমি আপনাদের কি দেখাবো। প্রথমে আমি এখানে কি লেখা আছে সেগুলো বলি, তারপরে আমি স্ক্যানগুলো দেখাবো। তবে লেখাগুলো কি স্পষ্ট দেখা যায় কিনা, তবে আল্লাহর রহমতে আমার তেমন কোনো সমস্যা হয়নি। যেহেতু থাইরয়েডের সমস্যা থাকলে আসলে বাচ্চার অনেক প্রবলেম হয়, ডক্টর বলেছিল। তো আল্লাহর রহমতে আমার অনেক মেডিসিন সেবন করা লাগছে, আর অনেক কেয়ারে থাকা লাগছে। এখন পর্যন্ত আমি থাইরয়েডের মেডিসিন খাইতেছি। তো আল্লাহর রহমতে আমার বাবুটা সুস্থ আছে, আপনাদের দোয়ায়। এই যে দেখাই, উল্টো আসলে ওটা কোনো বিষয় না। উল্টো বাবু পরে আবার ঠিক হয়ে যায় শেষের দিকে। আর ওটা যখন ঠিক হয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন আপনার নিচের দিকে ভার হবে। আমারও সেটা হয়েছিল। দেখছেন, এই পজিটিভ অ্যান্ড রেগুলার। আর হার্ট রেট ছিল 161 এই যে 161 বিপিএম। এটা হচ্ছে হার্ট রেট ছিল 161 বিপিএম। খুব এই যে মুভমেন্ট অ্যাক্টিভ ছিল, ভালো ছিল। প্লাসেন্টা অ্যান্টেরিয়র ছিল। তারপরে 219 গ্রাম ওয়েট ছিল। তারপরে ব্রিজ পজিশনে ছিল। যাই হোক, এখানে আর তেমন কিছু নাই। আর আমাকে তারা দেখাই দিছে শুরু থেকে, আমার যে এই আপনার বাবুর মাথা, এই আপনার বাবুর হাত, এই আপনার বাবুর পা, এরকম করে প্রত্যেকটা অঙ্গ আমাকে দেখাই দিয়েছে, শুধু জেন্ডার বাদে। সে আগে প্রথমেই বলে, আমি যখন জিজ্ঞেস করছিলাম, আমার ওরকম মুভমেন্ট ছিল না যে আমি আমার কী বাবু এটা জানবো। তার আমি শুধু জিজ্ঞেস করছিলাম বাচ্চা কি সুস্থ আছে কিনা। এটাই আমার মাথার ভিতরে কাজ করছিল যে বাচ্চা সুস্থ আছে কিনা, এটা আমার আগে জানার বিষয়, যেহেতু আমার একটা প্রবলেম আছে। তারপর ডক্টর আমাকে বলল যে, আর সে ডক্টরটা পুরুষ ছিল, যে সব কিছুই আমি আপনাকে দেখাবো, আপনি একটু রিল্যাক্স হন, তবে জেন্ডার বাদে এখানে জেন্ডার বলা নিষেধ। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর আমাকে তারা ভিডিওগুলো দেখাইছে। তবে আমি এখানে কোন স্ক্যানটা দেখে বুঝতে পারছি সেটাও আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে পায়ের হাড়, এই যে সবচেয়ে বড় হাড়টার যে এই যে এটা। তারপরে এটা এই যেটা মাথার পিছন সাইড। এই এক একটা হসপিটালের অ্যানোমাল স্ক্যান এক এক রকমের। আমার এখানে একটা পাশের বাসার ভাবির মেয়ের অ্যানোমাল স্ক্যান দেখেছি, তা একদম স্পষ্ট কিছুই বোঝা যায় না। আর এটা এখানে অনেক কিছুই বোঝা যায় স্পষ্ট, জানি না মোবাইলে কতটা বোঝা যায়। তবে
আমার ভাই দেখে বলছিল যে তোর ছেলে বাবু হবে ইনশাল্লাহ। আমি কোনটা থেকে বুঝছি সেটা আমি আপনাদের এখন দেখাই দিই। কতটা স্পষ্ট দেখা আমি জানি না। এই যে এই স্ক্যানটা দেখে আমি মেন করছি যে এটা ছেলে বাবু, এই স্ক্যানটা দেখে মেন করছি ছেলে বাবু। আর এই যে এইখানে আর একটা স্ক্যান আছে, এই যে এটা দেখে মেন করছি ছেলে বাবু। এটা হয়তো আমার এই যে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, জানি না আপনাদের মানে বোঝা যাচ্ছে কিনা। আমি এখানে বুঝতে পারতেছি। এই যে তখন কিন্তু বেবিটা অনেক ছোট ছিল, তারপরও কিন্তু মানে স্ক্যানটা অনেক ভালো হয়েছে, এই জন্য বোঝা যাচ্ছে। এরকম আমি মোবাইলে অনেকগুলো ভিডিওতে দেখেছি এরকমের স্ক্যান নাকি ছেলে বাবু, তখন ওইটা দেখে আমি মেন করছি। যদিও আমি তো ডক্টর না যে একদম 100% শিওর, তারপর আমার মনের ভিতরে কেমন কেমন জানি করছিল। এই যে এটা, তারপরে এই যে এটা, তারপর আরও আছে। এখানেও একটা জিনিস একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর বোঝা যাচ্ছে, সেটা হলো গিয়া এখানের বিষয়টা দেখে মানে এই যে ইয়াটা কি বলে নাভির সাথে যে একটা থাকে না, কি জানি বলে, যাই হোক আমার ভুলে গেছি। এটা নিচের দিকে ছিল, কি কর জানি এটাকে বলে, আমার মনে নাই। এটা নিচের দিকে ছিল, ওইটা আমার মেন হয়েছিল। তারপরে দেখছেন কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে এখানে একদম কিন্তু বেবিটা সেই স্পষ্ট লাগছে, তাই না? এরকম কিন্তু খুব কমই স্পষ্টভাবে আসে। এই যে হার্ট রেট 161 BPM। আমি সবসময় শুধু এই স্ক্যানগুলো দেখতাম, তারপর আমার মনের ভিতর ওইটাই মনে হতো যে আমি ছেলে বাবুরই মা হবো ইনশাল্লাহ, আমার ছেলে বাবুই হবে। আল্লাহ তাআলা আমাকে তাই দিয়েছে, আপনারা দোয়া করবেন আমার জন্য। যাই হোক, এই ছেলে বাবুর বিষয়ে আর কি আপনারা জানতে চান তাও কিন্তু কমেন্ট করে জানাবেন, না হয় আমি কিভাবে বুঝবো। আর সি সেকশন মানে বিষয়ে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে, জানতে ইচ্ছা করে, তাও বলবেন, তার ভিডিওগুলো আমি দেবো। আর অতি তাড়াতাড়ি সি সেকশন কীভাবে ভালো হয়ে গেল, যেহেতু এটা 2য় নম্বর সিজার, এ বিষয়ে আমি কিছু কথা বলবো, এই বিষয়ে আমি ভিডিও ছাড়বো আপনাদের মাঝে। আপনারা আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, টাটা, বাই বাই।